তোমরা অনেকেই বলছো পুজো চলে আসলো, এদিকে কোনো শপিংয়ের ব্লগ আসলো না, তাহলে কি এবছর কোনো শপিং করিনি? একদমই নয়, অ্যাকচুয়ালি শপিং করেছি কিন্তু সেই ব্লগটা আমার এডিট করা হয়নি, তাই একটু লেট হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ব্লগটা হচ্ছে মহালয়ার দিনের ব্লগ। অ্যাকচুয়ালি শপিং শুরু করেছি অনেক দিন আগে থেকে, কিন্তু সেরকমভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু আজকের দিনটার ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আজকে আমরা সপরিবারে চলে গেছিলাম বহরমপুর একটু শপিং করার জন্য। লাস্ট মোমেন্টে শপিং আমাদের মোটামুটি কভার হয়ে গেছে, কিছু কিছু জিনিস বাকি রয়েছে, তাই জন্য আজকে সবাই মিলে চলে গেছিলাম। মহালয়া চলে এসেছে, মানে পুজোর আর মাত্র 7 দিন বাকি। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলও কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 7 দিন বাকি কথাটা বলা অ্যাকচুয়ালি ভুল, কারণ এখন তো বেশিরভাগ জায়গাতেই প্রথমা দ্বিতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যাচ্ছে, সুতরাং এই কথাটা বলা একদমই সাজে না। তোমাদের সাথে গল্প করতে করতে সবার প্রথমে আমরা চলে আসলাম চন্দ্রকান্ত খাদিতে, যেখানে আমরা মায়ের শাড়ির জন্য এসেছি। আর এখানকার কালেকশন যদি বলো, আমার তো বেশ ভালো লেগেছে, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, আমরা যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। সব থেকে বড় কথা, এতগুলো কালেকশন ছিল, তার মধ্যে থেকে কোনটা চুজ করব সেটা আমি বা আমার মা কেউই বুঝে উঠতে পারছিলাম না। মা আমাকে বলছিল তুই পছন্দ কর, বাট আমার পক্ষে এই কাজটা যেন টু মাচ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ প্রত্যেকটাই তো ভালো লাগছিল, কোনটাকে বাদ দেওয়া যায়। আমার জানো তো কখনো কখনো মনে হয় বৃষ্টির সাথে বোধহয় আমার কোনো গোপন শত্রুতা রয়েছে। কেন কি আমি যখনই বেরোই তখনই কেন বৃষ্টিটা হয়? এই দুদিন আমি বাড়ি থেকে বেরোইনি, কোনো বৃষ্টি হয়নি, আর আজকে যেই আমরা বাড়ি থেকে বেরোলাম বৃষ্টিও চলে আসলো। তো আমরা খাদির ওখানে কিছুক্ষণ টাইম আটকে থাকার পর ফাইনালি ভাবলাম ওখানে আটকে থাকলে আটকে থাকাই হবে, আলটিমেটলি আমরা আর কোনো শপিং করতে পারবো না, তাই জন্য ঝিরঝির বৃষ্টিতে বাধ্য হয়ে বেরোলাম। তারপর দেখলাম কিছুটা পর এখন বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে, তো এখন আমরা চলে আসলাম বাজার কলকাতা। তো চলো এখন দেখা যাক এখানকার কালেকশন কীরকম। বাজার কলকাতাতে যাওয়ার পর আমরা সবার ফার্স্টে চলে গেছিলাম মেল সেকশানে, আর সেখানে গিয়ে সবার প্রথমে ভাইয়ের কিছু জিন্সের কালেকশন দেখছিলাম। কালেকশনগুলো ওভারঅল আমার ভালোই লেগেছে, অনেক রকম কালেকশনই ছিল। আর দেন ওখানে দেখতে দেখতে আমি আর মা ডিসাইড করলাম চলো আমরা গিয়ে একটু লেডিস সেকশনে যাই, ওখানে কীরকম কী কালেকশন আছে সেটা বরঞ্চ ট্রাই করি। অ্যাকচুয়ালি আমার কিছু নেওয়ারই আজকে প্ল্যানিং ছিল না, তাও 3টে শর্ট কুর্তি নিয়ে ট্রায়াল করতে চলে গেছি। তার মধ্যে থেকে একটা পছন্দ হয়ে গেছে আর নিয়েও নিয়েছি। কোনটা নিয়েছি তোমরা যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার সিলেকশনের পর মাও এখানে 3টে কুর্তি ট্রায়াল দিয়েছিল, তার মধ্যে থেকে মায়ের জন্যও আমরা একটা কুর্তি নিয়েছি। এখানে যা যা নেওয়ার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা যাবো এক্সপ্রেস বাজার। তো চলো আপাতত পেমেন্ট করে নিই। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এক্সপ্রেস বাজার, যদিও সেখানে আমাদের এখন বেশি কিছু নেওয়ার নেই। আমরা যাব মেল সেকশনে, আর সেখান থেকে একটা জিন্স নেব আর একটা শার্ট নেব। জিন্সটা আমাদের আগেই পছন্দ হয়ে গেছে, এটা বেশিক্ষণ টাইম লাগেনি, তবে শার্টটা খুঁজতে খুঁজতে আমাদের অনেকটাই টাইম চলে গেছে। তো যাই হোক ফাইনালি পছন্দ হয়েছে। তো গাইস আজকের মতো আমাদের শপিং ডান, আর এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।